এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং যে মানুষের মধ্যে নাভিশ্বাস দেখা যাচ্ছে, তো সবকিছু মিলিয়ে এটা আমি মনে করছি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের এটা ২ মাস হয়ে গেছে। ২ মাস এটা আমি মনে করছি ওনাদের ব্যর্থতা। এটা আসলে এই যে জনগণ আসলে যে জন্য এই ফ্যাসিস্ট হাসিনাকে চায় নাই বা এই যে একটা সার্বিক উন্নতি চাচ্ছে সারা দেশের মধ্যে, তারই লক্ষ্যে অন্তত দ্রব্যমূল্যের বিষয়টা হচ্ছে নিয়ন্ত্রণ করার যোগ্যতা থাকা উচিত ছিল। তো এই ক্ষেত্রে আমি বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, আপনারা সারা দেশে জনগণকে সাথে নিয়ে আপনারা হচ্ছেন যে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করলে আশা করি খুব দ্রুত এগিয়ে যাবেন। এই বিষয়ে আসলে আমরা তো গভর্নমেন্ট না, আমরা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে যে এক দফা ঘোষণা দেয় এবং গণ অভ্যুত্থানে হয়তো সামনে ছিলাম। তো দেশবাসী আমাদের ডাকে ডাকে নেমে আসে। এখন আমরা এই যে ফ্যাসিলিটি সিস্টেমের বিলোপ এবং আরেকটা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ২ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখন ফ্যাসিবাদী সিস্টেম আমরা মনে করছি যে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা এইভাবে সিন্ডিকেট বিজনেস যেটা, এটাও ফ্যাসিবাদী সিস্টেমের একটা অংশ। তো সেই ক্ষেত্রে যদি সরকার আমাদের থেকে অফিসিয়ালি কোনো সহযোগিতা চায় বা জনগণের কাছ থেকে চায়, আমরা সেখানে কোঅপারেট করার চেষ্টা করব। তবে আমাদের জায়গা থেকে আমরা আসলে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করতেছি মানুষের মধ্যে এবং ব্যবসায়ীদেরকে আহ্বান করছি, আপনারা আসলে এই ধরনের সিন্ডিকেট না করে জনগণের পাশে দাঁড়ান, যেটা ন্যায্য মূল্য সেই মূল্য হচ্ছে যে দ্রব্যাদি বিক্রি করুন। এই যে দখলদারিত্ব থেকে শুরু করে সকল ধরনের এই যে বিষয়াদি এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা সুস্থ রাজনৈতিক ধারা চাই, যেখানে এই নেতৃত্ব নেতৃত্ব নির্বাচন করা যাবে, গণতান্ত্রিক চর্চা করা যাবে। তো এই বিষয়টাকে সামনে রেখে হচ্ছে যাতে সকলে কাজ করে যায়, সে আহ্বান আমাদের সকলের প্রতি থাকবে। এবং আমরা আরো যারা রাজনৈতিকভাবে বিজ্ঞ, তাদেরও মতামত যাতে প্রশ্ন নিয়ে একটা নতুন বন্দোবস্ত করে আর কি। আমরা যেটা বলতেছি যে সারা সারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে আমরা ছাত্র রাজনীতিতেও যদি নতুন বন্দোবস্ত করা যায় তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং সেখানে আমরা চাই দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের আসলে আমরা মনে করছি যে বাংলাদেশে তাদের রাজনীতি করা এই করতে দেওয়া জনগণের এই যে যারা জীবন দিয়েছে, হ্যাঁ, তাদের সাথে হচ্ছে বিচ্ছয় হবে। তো সেই জায়গা থেকে এই শহীদদের যে স্পিরিটকে ধারণ করে আমরা মনে করছি যে আওয়ামী লীগ রাজনীতিকে নিষিদ্ধ করা উচিত। তবে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা অবশ্যই সকল রাজনৈতিক অংশীজনের মতামতের ভিত্তিতে মনে করছি বন্দোবস্তটা করা উচিত। সেক্ষেত্রে আমি অন্যান্য দল যারা আছে বাংলাদেশে, তাদেরকে আহ্বান জানাবো আপনারা এই বিষয়ে সচেষ্ট হন এবং এই বিষয়টিকে আমলে নিয়ে শহীদদের স্পিরিটকে ধারণ করে হচ্ছে যে আমি রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য আপনারা পক্ষে আগে এগিয়ে চলেন।